তারা শুধুমাত্র হাসিনা না, হাসিনার মতো যত ধরনের অপরাধী আছে সবাইকে আশ্রয় প্রশ্রয় দিচ্ছে। কোন স্বাধীন এই বর্তমানে আধুনিক বিশ্বে এমন কোন দেশ নাই যারা স্বীকৃত গণহত্যাকারী খুনিকে আশ্রয় দেয়, সেটা কিনা ভারত করতেছে। নরেন্দ্র মোদী ৭১ আমাদের সহযোগিতা করেছে ভারত, আমরা সেটা জানি। কিন্তু ৭১ এবং ৭১-এর পর পরেই বাংলাদেশের মানুষের লুটতরাজ করেছো, সেটা আমরা জানি। সুতরাং ভারত বেশি বাড়াবাড়ি করো না, তোমরা আমাদের প্রতিবেশী। আমরা চাই সহযোগিতাময় সম্পর্ক, আমাদের সম্পর্ক হবে পারস্পরিক সহযোগিতাপূর্ণ। কোকো ও শিয়া বাটারের ইউনিক কম্বিনেশনে তৈরি ন্যাচুরা এক্সপার্ট কেয়ার বডি লোশন স্কিনের ড্যামেজ হিল করে, ত্বক রাখে সফট ও ময়েশ্চারাইজ। লুকিয়ে আর কতদিন, বাই বাই ড্যামেজ স্কিন। কিন্তু যদি মনে করে থাকো ৭১-এ সহযোগিতা করেছে বলে এখনো দাদাগিরি করবা, সেই সুযোগ আমরা দিব না। নরেন্দ্র মোদী গুজরাটে কোথায়, তুমি কান খুলে শুনে রাখো, এটা সিকিম নয়, হায়দ্রাবাদ নয়, কাশ্মীর নয়, এটা বাংলাদেশ। যদি এখনো অনবরত সীমান্তে হত্যা চালাও, যদি এখনো বাঁধ খুলে দিয়ে আমাদেরকে বন্যার ভয়তে ডুবাও, যদি এখনো আমার দেশের সন্ত্রাসী, আমার দেশের খুনিদেরকে তোমার দেশে আশ্রয় দাও, তাহলে কিন্তু এই বাংলার মুক্তিকামী জনতা কি করবে সেটা কিন্তু ধারণাও নাই। যদি মনে করে থাকো বাকি সবার মতো চোখ রাঙিয়ে কথা বলবা, দাদাগিরি ফলাবা, সেই সুযোগ বাংলার মানুষ দেবে না। আপনারা কি দিবেন? পেতে চাইলে মুক্তি, পেতে চাইলে মুক্তি, ভারত মুক্তি। ভাইরা, আপনারা দেখেছেন বাংলাদেশে জুলাই আগস্টে যে ২,০০০-এর বেশি মানুষকে হত্যা করেছে খুনি হাসিনা, মাদার অফ ডাইনি, মাদার অফ কিলার, সেই খুনি হাসিনাকে আশ্রয় দিয়ে প্রশ্রয় দিচ্ছে কিন্তু ভারত। তারা শুধুমাত্র হাসিনা না, হাসিনার মতো যত ধরনের অপরাধী আছে সবাইকে আশ্রয় প্রশ্রয় দিচ্ছে। কোন স্বাধীন এই বর্তমানে আধুনিক বিশ্বে এমন কোন দেশ নাই যারা স্বীকৃত গণহত্যাকারী খুনিকে আশ্রয় দেয়, সেটা কিনা ভারত করতেছে। যে কারণে এই খুনিদের আশ্রয়দাতাদেরকে বলা হয়, ইসরায়েলকে যেমন বলা হয় মধ্যপ্রাচ্যের বিস্ফোরা, তেমনি ভারতকে বলা হয় এশিয়া মহাদেশের বিস্ফোরা। আমাদের দুর্ভাগ্য যে আমাদের পাশে এক বিস্ফোরা অবস্থান করছে। সেজন্য আমাদেরকে সবসময় তৈরি থাকতে হবে। যেন আমাদেরকে অনেকে বলে যে সাবধান থাকুন, সাবধান থাকুন, সাবধান কিভাবে থাকবো? আমাদের কাছে সাবধান থাকার অর্থ হচ্ছে যে সাপ আমাদেরকে প্রবল মারতে পারে, সেই সাপের ২০ দাঁত ভেঙে দেয়া। আপনারা বুঝতে পারছেন তো? প্রিয় ভাইয়েরা, আপনারা জানেন আমাদের একজন উপদেষ্টা আছে, তৌহিদুর রহমান, পররাষ্ট্র উপদেষ্টা। আজকে কিছুদিন হয়ে গিয়েছে, এখনো খুনিদেরকে দেশে ফিরিয়ে আনলে কোনো নাম নাই। আপনারা দেখতে পাচ্ছেন এখনো ডায়াবার উপদেষ্টা জাহাঙ্গীর দেশের ভেতরে এত অপরাধে ঘুরে বেড়াচ্ছে, অস্ত্র উদ্ধার হয় নাই, এখনো খুন সংঘটিত হচ্ছে। আমার ভাই হাদিকে হত্যার চেষ্টা করা হয়েছে, কিন্তু এখনো পর্যন্ত এই ডায়াবার উপদেষ্টা, এই সুশীল ইন্টারিম একটা অপরাধে গ্রেফতার করতে পারে নাই। আমরা এটা ঘোষণা করে বলতে চাই, শুনে রাখো ইন্টারিম, তোমাদেরকে তোমাদের সুশীলতা দেখানোর জন্য ২,০০০ বছর হয় নাই। যদি তোমরা আরো সুশীলতা দেখাও, এই তৌহিদুর রহমান, যদি তোমরা খুনি হাসিনাকে দেশে ফিরিয়ে এনে ফাঁসির কার্যকর করতে ব্যর্থ হও, তাহলে শুধুমাত্র তোমার পদত্যাগই না, হাসিনাকে সেফ এক্সিট দেওয়ার দায়ে তোমাকে আমরা বিচারে কাজ করে দাঁড় করাবো ইনশাআল্লাহ। ইনকিলাব, ইনকিলাব, জিন্দাবাদ, জিন্দাবাদ।